অতি নতুন খেলা। সাগর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে, কিন্তু তার জীবনটা আর স্বাভাবিক ছিল না। আশার বিয়ে হয়ে গেছে, এই সত্যটা তাকে প্রতি মুহূর্ত দগ্ধ করত। তার ফোন বুক থেকে আশার নম্বর মুছে যায়নি, কিন্তু সেখানে আর কোনোদিনও কল করা হয়নি। সে জানত না আশা তাকে ভুল বুঝেছিল। তার বিশ্বাস ছিল আশা আজও তাকে ভালোবাসে, শুধু পরিস্থিতির শিকার। সাগর এখন একা, একটি ছোট্ট কফি শপের মালিক। তার দিন কাটে কফির সুবাস আর নিঃসঙ্গতার মধ্যে। প্রতিদিনের মতো কফি শপে বসে সে কেবলই পথ চেয়ে আছে, জানি না আর কোনোদিনও দেখা হবে কিনা। তার ভেতরে এক প্রবল আকাঙ্ক্ষা, যদি একবার দেখা হয়, যদি একবার সে আশার চোখে চোখ রাখতে পারে, যদি কোনোদিন দেখা হয়, সে ভাবে তবে কার ভুল ধারণা ভেঙে দেব। আশা যদি ভাবে আমি তাকে ভুলে গেছি, তবে সে ভুল। আর যদি সে ভাবে আমাদের ভালোবাসা মিথ্যে ছিল, তবেও সে ভুল। একদিন শীতের এক সন্ধ্যায় কফি শপটা প্রায় খালি। সাগর টেবিল মুছছিল, যখন দরজার ঘণ্টা বেজে উঠল। একজন নারী তার স্বামীর সঙ্গে ভেতরে প্রবেশ করলেন। সাগর চোখ তুলে তাকাতেই তার হৃৎস্পন্দন থেমে গেল। এটি আর কেউ নয়, এই হলো আশা। আশা, সেই একই কাজল টানা চোখ, সেই একই হাসি যা সে শতবার স্বপ্নে দেখেছে। সে মুহূর্তের জন্য থমকে গেল, তার হাত থেকে ন্যাপকিনটি পড়ে গেল। আশা তার স্বামীকে নিয়ে একটি কোণের টেবিলে বসতে যাচ্ছিল। সে সাগরকে দেখেনি, কারণ কাউন্টারের আড়াল ছিল। কিন্তু সাগর চোখ ফেরাতে পারল না। আশা যেই না বসার জন্য চেয়ার টেনেছে, অমনি তার নজরে এলো কাউন্টারের কাছে দাঁড়ানো চেনা মুখটা। আশা তখন ফিসফিস করে বলল, সাগর। তার কণ্ঠস্বর শুনে সাগর এগিয়ে এলো। দুজন মুখোমুখি দাঁড়ালো, মাঝখানে কেবল কয়েক ফুট দূরত্ব আর বছরের পর বছর ধরে জমানো ভুল বোঝাবুঝি। আশার স্বামী তখন মেনু দেখতে ব্যস্ত ছিলেন। সাগর শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, কেমন আছো আশা? আশা, যার চোখে বিস্ময়, কষ্ট আর রাগ সবকিছু একসঙ্গে মিশেছিল, উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, তুমি কেন তখন যোগাযোগ করনি? তুমি কি সত্যি ভুলে গিয়েছিলে আমাকে? তার কণ্ঠস্বরে স্পষ্ট অভিমানের ছাপ। সাগর এক দীর্ঘশ্বাস ফেলল। এই সেই মুহূর্ত যার জন্য সে অপেক্ষা করছিল। আশা, তুমি যা ভাবছ তা ভুল। আমি তখন তোমার কাছেই যাচ্ছিলাম, যখন অ্যাক্সিডেন্টটা হয়।